সকল শিক্ষার্থীদের স্বাগত। এখন যে উপপাদ্যটি প্রমাণ করব সেটি প্রমাণ করো যে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজ একটি সামান্তরিক হবে। প্রমাণ করার আগে জানাই যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করা প্রয়োজন, কারণ এতে যখনই এই ধরনের ভিডিও আপলোড করা হবে সাবস্ক্রাইব যারা করেছে তার কাছে আগে পৌঁছাবে। এখন আমরা আমাদের এই সমস্যাটি প্রমাণ করব, অর্থাৎ এই উপপাদ্যটি প্রমাণ করব। প্রথমত একটি ছবি আঁকি। এবিসিডি একটি চতুর্ভুজ এঁকেছি যার একজোড়া বিপরীত বাহু, এখানে এ বি সিডি বিপরীত বাহু একজোড়া এবং এডি বিসি বিপরীত বাহু একজোড়া, অতএব মোট দুজোড়া বিপরীত বাহু আছে, কিন্তু বলা আছে একজোড়া বিপরীত বাহু। যে কোনো একজোড়া আমরা নিতে পারি আমাদের সুবিধার্থে, বা নিচ্ছি এবি বিপরীত বাহু ডিসি, এরা সমান এবং সমান্তরাল। তীর চিহ্নটি দেওয়ার অর্থ এরা সমান্তরাল। এবি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল ডিসি এখন আমরা বলতে পারবো না, কিন্তু যদি আমরা বলতে পারি এডি সমান্তরাল বিসি, তখন এটা অটোমেটিক্যালি বা তখনই আমরা এটিকে সামান্তরিক বলতে পারবো। অতএব আমাদের মুখ্য উদ্দেশ্য এডি সমান্তরাল বিসি প্রমাণ করা। এটি প্রমাণ করার জন্য আমাদের কি দরকার? দরকার একান্তর কোণ সমকোণ। এখানে একান্তর কোণ সমকোণ পাচ্ছি না। এডি বিসি ছেদক এবি পাচ্ছি, ডিসি পাচ্ছি, ছেদক পাচ্ছি, কিন্তু এই কোণ একান্তর কোণই পাচ্ছি না, বিপরীত কোণ হতে হবে, বিপরীত দিকে, মানে ছেদকে এই ছেদক এ এই দিকে হতে হবে। একান্তর কোণ পেলাম না, অনুরূপ কোণ পাচ্ছি না। একইভাবে আমরা একই পার্শ্বস্থ ছেদকের দুটো কোণও পাচ্ছি না, এখানে একই পার্শ্বস্থ এই কোণ এই কোণ। অতএব আমাদেরকে অন্যভাবে যেতে হবে। দুটি ত্রিভুজ সর্বসম দেখালে আমরা এটা পেতেও পারি। দুটি ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমাদের একটি অঙ্কন প্রয়োজন। অঙ্কন কি করব? হয় এসি যোগ করব কিংবা বিডি যোগ করব। আমাদের সুবিধার্থে সবসময় আমরা একেই ব্যবহার করব, এসি যোগ করব। অতএব এই সকল কিছু করার আগে আমাদের প্রদত্ত বিষয় লিখি। এখানে প্রদত্ত এবিসিডি চতুর্ভুজ যার এবং ডিসি। কি লিখলাম? এবিসিডি চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং এবি সমান ডিসি। এখানে আমি একটা অঙ্কন করব। অঙ্কন কি করব? এসি যোগ করব। অঙ্কনে কি করলাম? এসি যোগ করলাম। এখন আমরা আসবো প্রমাণ।
আমাদের উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এডি সমান্তরাল বিসি দেখানো, এবং এটি দেখানোর জন্য আমাদের এবিসি এডিসি সর্বসম দেখাবো। তাহলে আমাদের এডি বিসি এসি বলতে পারবো, এবং এই কোণ একান্তর বলতে পারবো। তাহলে যদি এই ত্রিভুজটা আমরা সর্বসম দেখাতে পারি তাহলেই প্রমাণিত হবে এডি সমান্তরাল বিসি। প্রথমত আমরা দুটি ত্রিভুজ নেই, অতএব এবিসি ও এসিডি ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাই দেখি। এবি সমান ডিসি, এবি সমান ডিসি কেন? এখানে বলা আছে বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এটাকে আমরা ধরে নিয়েছি কল্পনানুসারে। এসি সমান এসি, এসি এবিসি ত্রিভুজেও আছে আর এসিডি ত্রিভুজেও আছে, দুটো ত্রিভুজে আছে, তাহলে আমরা কি লিখবো? সাধারণ বাহু। এবার আমরা দেখাতে পারবো কি? কোনো কিছু কোণ দেখাতে হবে, কারণ এডি সমান ডিসি বলা নেই বা কোনোভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু এবি সমান্তরাল ডিসি এসি ছেদক, তখন আমরা এই কোণ একান্তর কোণ এবং সমান্তরাল সরলরেখা হলে ছেদকের একান্তর কোণগুলি সমান হয়। যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক, অতএব বিএসি কোণ সমান, একান্তর কথাটা লিখবো তা কিন্তু আমরা সমান বলতে পারবো না, একান্তর এসিডি কোণ। দেখো আমরা কি পাচ্ছি? এবিসি ত্রিভুজের বাহু কোণ বাহু, এসিডি ত্রিভুজের বাহু কোণ বাহু, অতএব আমাদের সর্বসমতার এস এ এস বাহু কোণ বাহু, এস অর্থাৎ সাইড, বাংলায় বাহু, বাহু কোণ বাহু অনুসারে কি বলতে পারবো? এবিসি ত্রিভুজ এটি সর্বসমতার চিহ্ন, সর্বসম এসিডি ত্রিভুজ। দুটি ত্রিভুজ যখন সর্বসম হয় তখন তাদের মধ্যে যা কিছু তুলনা করা যায় সবই সমান হয়। অর্থাৎ এখন এবির বিপরীত কোণ এই কোণটি, আমরা দুবার লাইন টানলাম যাতে না মিশে যায়। এবির বিপরীত, এবি ওই ত্রিভুজের কোণ বাহুর সঙ্গে সমান, ডিসি বাহুর সঙ্গে সমান, ডিসির বিপরীত কোণ এই কোণটি, তাহলে এরা অনুরূপ কোণ এবং সমান। আবার অপর দিক থেকে এডি বিসির এসি ভেদক, এবং এরা সমান এবং একান্তর কোণ। অতএব আমরা ছবিটি এঁকেছি বোঝার সুবিধার জন্য, অতএব নিখুঁত হওয়ার দরকার তেমন নেই, কিন্তু বুঝতে সুবিধা হবে। এবিসিডি চতুর্ভুজ, আমাদের এবি সমান্তরাল ডিসি ছিল, এসি অঙ্কন করেছিলাম, এসি সাধারণ বাহু ছিল, এই একান্তর কোণ এটি ছিল। এখন এবিসিডি সর্বসম এসিডি দুটি ত্রিভুজ সর্বসম হলে যাতে যা কিছু তুলনা করা যাবে সবই সমান হবে। এখন দেখো এবির বিপরীত কোণ
BCA দুবার লাইন টানলাম যাতে না সিঙ্গেলের সাথে একটা লাইনের সাথে মিশে যায়। আবার এবি অপর ত্রিভুজের কার সাথে সমান, ডিসির সাথে সমান। ডিসির বিপরীত কোণ এই কোণটি। দেখো ডবল লাইন দিচ্ছি বা দুবার লাইন টানছি, তাহলে এই যে এবি বিপরীত কোণ এবং ডিসি বিপরীত কোণ, এবি সমান ডিসি, এই অনুরূপ বিসিএ কোণ সমান সিএডি কোণ। অতএব অনুরূপ কি পাচ্ছি, বিসিএ কোণ সমান সিএডি কোণ। এখন এডি এবং ও বিসি রেখাদ্বয়ের এসি ছেদক। এখন ছেদক এবং দুটি রেখার সূত্রানুসারে এই কোণ একান্তর কোণ, অর্থাৎ বিসি এ কোণ সিএডি কোণ। অতএব আমরা কি পাচ্ছি, বি সি এ কোণ একান্তর কোণ, এখানে একান্তর কোণ লিখি, একান্তর কোণ সিএডি কোণ, আবার সমান ও একান্তর কোণ। সমান এখান থেকে পাচ্ছি। অতএব একান্তর কোণগুলি সমান হলে, দুটি রেখা এবং এটি ছেদক থাকলে রেখাদ্বয় সমান্তরাল হয়। অতএব এডি সমান্তরাল বিসি, কারণ এডি সমান বিসি রেখাদ্বয়ের এসি ছেদক, বিসিএ সমান একান্তর কোণ সিএডি, এডি সমান্তরাল বিসি। এখন আমরা কোথায় পৌঁছালাম, অতএব এ বি সি ডি চতুর্ভুজের এবি সমান্তরাল বিসি, আমরা এখানে ব্র্যাকেটে লিখতে পারি কল্পনানুসারে এবং এডি সমান্তরাল বিসি। কেন প্রমাণ করা হলো, অতএব এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। সর্বশেষ আমরা কি লিখব, প্রমাণিত। সবশেষে আবার যে কথাটি বলবো, যাদের এখনো সাবস্ক্রাইব করা হয়নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই মুহূর্তে এরকম ধরনের ভিডিও আপলোড করা হবে সাথে সাথে তাদের কাছে পৌঁছে যাবে। এবং আরো বলবো যে তোমরা যদি কোথাও না বুঝতে পারো তো কমেন্টে লিখো, তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখো, তোমরা এরকম ধরনের কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে লিখো, সমাধান করার চেষ্টা করব বা সমাধান করব।